হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনার আস্বাদন। রসনার আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি শাহী টুকরা। সেই মুঘল আমল থেকে জনপ্রিয় এই শাহী টুকরা। এটি এমন একটি শাহী ডেজার্ট যেটা তৈরি করতে খুবই সামান্য ও ঘরোয়া উপকরণ লাগে, কিন্তু স্বাদে ও গন্ধে হয় অতুলনীয়। কারণ শাহী খাবারগুলো কিন্তু তৈরি হয় গাওয়া ঘিতে। আমার ১১১ জন সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে সবাইকে রসনার আস্বাদনের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সহজ পদ্ধতির ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি বাড়িতে তৈরি করি এই শাহী টুকরা। শাহী টুকরা বানানোর জন্য আমি এখানে ১ লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি, রেড কাউয়ের। আপনারা নর্মাল যে কোনো ঘরে আপনাদের যে দুধ রেগুলার আসে তাতেও আপনারা তৈরি করতে পারেন। দুধটাও ভালো করে আমি ফুটিয়ে নেব। প্রথমে দুধটা ফুটে উঠতে উঠতে দেখে নিচ্ছি কি কি ড্রাই ফ্রুটস আমি ব্যবহার করব। কিছু আমন্ড বাদাম, কিছু কাজু বাদাম ও কিছু পেস্তা বাদাম আমি এখানে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আপনারা এই বাদামের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি রাবড়ি তৈরি করে নেব, তাই আস্তে আস্তে দুধটাকে ফুটিয়ে কমিয়ে নেব। একটা ছোট বাটিতে ২ থেকে ৩ হাতা দুধ আমি তুলে রাখলাম। সামান্য একটু কেশর আমি এখানে ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি কেশর না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন। তার পরিবর্তে আপনারা একদম সামান্য একটু কেশরি কালার ব্যবহার করতে পারেন। এবার ভালো করে আমি কেশরগুলোকে দুধের সাথে মিশিয়ে দেব। দুধটা যখন আস্তে আস্তে ঘন হতে হতে রাবড়ি হয়ে যাবে তখন কিন্তু এই কালারটা কিন্তু অনেকটা একটা সুন্দর একটা কালার চলে আসবে। ৩ থেকে ৪টে এলাচ আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম, একদম ফ্রেশ এলাচ। দিলে কিন্তু সুন্দর গন্ধ হবে। আপনারা এটাকে দিতে পারেন, স্কিপ করবেন না। হাফ কাপ চিনি আমি এখানে ব্যবহার করলাম। চিনির পরিমাণটা আমি আপাতত কম দিলাম। 4 টিস্পুন আমুল দুধ আমি এখানে ব্যবহার করছি। আমুল দুধ দিলে কিন্তু এই রাবড়ির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। খোয়া ক্ষীর আপনারা এখানে অ্যাড করতে পারেন রাবড়িতে। রাবড়িটা যত টেস্ট হবে এই ডেজার্টটা কিন্তু খেতে তত ভালো লাগবে। আমুল দুধের একটা মিষ্টি আছে, তাই মিষ্টিটা কিন্তু প্রথমে একটু কম দেবেন। তাই আমি দুধে কিন্তু হাফ কাপ চিনি ব্যবহার করেছি। প্রয়োজনে পরে দেব। আর মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। যেই বাদামগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম সব দুধের সাথে। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একদম কমিয়ে নিতে হবে। ১ লিটার দুধকে আমি এখানে ৪০০ মতো রাবড়ি তৈরি করে নেব। এই কাজটা করতে একটু সময়টা বেশি লাগে, রাবড়ি তৈরি করতে। দুধটা সাইড থেকে আমি স্প্যাচুলা চালিয়ে সরগুলোকে আস্তে আস্তে কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। রাবড়িটা আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি দেখিয়ে দিচ্ছি পরের স্টেপ। এখানে আমি দিয়ে দিলাম ১ কাপ জল আর ১ কাপ চিনি। একই রেশিও 1:1 রেশিওতে আমি চিনি আর জলটা দিলাম। এর একটা আমি শিরা তৈরি করে নেব। খুব একটা ঘন শিরা নয়, পাতলা একটা শিরা তৈরি করে নেব। ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, একদম সামান্য ফুড কালার ব্যবহার করবেন। ফুড কালারটা দিয়ে আমি চিনি শিরাটাকে একটু ফুটিয়ে নেব। ঘন করব না, সামান্য একটু ফুটিয়ে নেব। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। চলে যাব পরের স্টেপে। এখানে নিয়ে নিলাম আমি 10টা পাউরুটি। আপনাদের কাছে যদি আগের দিনের বাসি পাউরুটি থাকে সেটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। এই রকম ট্রায়াঙ্গেল শেপে আমি পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে দেখতে সুন্দর লাগে এই ডেজার্টটা। আপনারা স্কোয়ার শেপেও কিন্তু কাটতে পারেন। আর সাইডগুলো আপনারা ফেলে দিতে পারেন। ছুরি দিয়ে কেটে আমি ফেলে দিলাম না, আমি এইভাবেই আজকে ডেজার্টটা তৈরি করব। সমস্ত পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন গাওয়া ঘি। ঘিটা গলে গেলে আমি পাউরুটিগুলোকে এর মধ্যে ডিপ ফ্রাই করে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। লো ফ্লেমে রাখলে কিন্তু পাউরুটিগুলো ঘিটাকে টেনে নেবে, তখন কিন্তু খেতে বাজে লাগবে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে এটা উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে একটু ভেজে নিলে দেখতেও যেমন সুন্দর হবে, খেতে তো অত্যন্ত সুস্বাদু হবে। এইভাবে আমি সেকেন্ড ব্যাচের পাউরুটিগুলোকেও ভেজে নেব। ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। আর একটু সতর্কভাবে বারবার উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে উল্টিয়ে এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত পাউরুটিগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। সমস্ত উপকরণের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা প্লিজ একটু চেক করে নেবেন। একই রকমভাবে আমি
পাউরুটিগুলোকে ভেজে নেব। ভালো করে ঘিটাকে এরকম ঝরিয়ে নেবেন যাতে ঘিটা না থাকে। পাউরুটি আছে, এইবার যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি একটা একটা করে ডিপ করব। শিরাটা যেন একটু গরম থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, না হলে পাউরুটির মধ্যে শিরাটা ঢুকতে পারবে না। পাউরুটিগুলো দিয়ে কিন্তু সাথে সাথে তুলে দেবেন, কারণ রেখে দিলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে যাবে। এবার একটা পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি, তারপর এর উপর দিয়ে আমি রাবড়িটা দিয়ে দেব। রাবড়িটা দিয়ে আপনারা 30 মিনিট এটাকে রেখে দেবেন যাতে রাবড়িটা ভালো করে পাউরুটির মধ্যে লেগে যায়, ভালো করে পাউরুটিগুলো অ্যাবজর্ব করে নেয়। আর ফ্রিজে রেখে যদি খান তাহলে তো অত্যন্ত সুস্বাদু লাগবে। আশা করছি আজকের এই সহজ পদ্ধতির ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।